জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। ও দাউদ, বিচার করবায় যে সময় আপনারা আমি প্রতিনিধি বানাইছি জমিনও, বিচার যে সময় করবায় জমিনের মাঝে মানুষের দরমিয়ানো, তখন হক ভাবে বিচার করিও করছেন। যেমন এক পরিবারে আমরা 4 ভাই আছি, আমি বড়, খাওয়াত পইলে আমি বালা খাইতাম, আমার লাগে তোরা বালা জুত করি আলগা তৈতা, আর বাকি 3 ভাইয়ে যেটা সবজি রাঁধছেন বা ঘরের বেঠি নাচইন, ইটা যেটা রান্ধিছেন ওটা দিয়া খাকো, আর আমি তোরা বালা দিয়া খাইয়া উঠি যাই। ও ইনসাফ হয়েছে নি? বলে তোকাইয়া দেখো অনেক পরিবারের মাঝে এই ঝামেলাটা আছে, এই ঝামেলাটা আছে। বেঠাইনতে খাইয়া গেলা গিয়া বেটিনতে ফুয়র না বা অন্য সবজি যেটা বেটাইনতর পছন্দ নাই ওটা দিয়া হেরা খাকুয়া, হিতা যদি ইটার চরি কই যাই আমরা মন খারাপ হয়ে যায়। ওই ইনসাফ হয়েছে নি? হয়েছে না। বাকি বাইনতর লগে আমার ইনসাফ হইল নি, আমি বালা খাইয়া উঠি দিতাম আর তারারে জেসাটা দিয়া দিলে ইটা, এখানে ইনসাফ হয়েছে নি? ইনসাফ হয়েছে না। যৌথ পরিবার, আমার কাপড় আছে 60টা, আর আমার হি ভাই আইনতর এগুবা দুগুয়া, আর যদি কুজইন তারা কুদাম দেই হিতারে, আর আমি ব্যবহার করি আর ও বেশ করি কয়েকটা। ও ইনসাফ হয়েছে নি? ইনসাফ হয়েছে না। প্রতিটা কদমে কদমে ইনসাফ বহাল রাখবা, নাইলে কিয়ামতের দিন বাড়ি বিপদ হইব। নমাজে খামাইতো নাই, এবাদতে খামাইতো নাই, তসবিহ তাহলিলে খামাইতো নাই। যদি পরিবার থেকে শুরু করিয়া আমার প্রতিবেশী সহ লইয়া আত্মীয় স্বজন সব আমার উপরে যদি নারাজ থাকেন আমার কার্যকলাপের কারণে, এবাদত দিয়া নাও আগাইয়া নিতে পারতা না, সাহাবকল ইখান ডুবি যাইব কি মাছ ধরিয়া ডুবিব। এখানে হুশ করেন জানি কথা কইতে সময় ইনসাফের সাথে কথা কইতা, যাতে অন্য মানুষের দুঃখ হইত না, খেউরের মনের মাঝে আঘাত দিয়া কথা কইতা না। নবী ওগুলোরে আল্লাহ ইনসাফ সম্বন্ধে কুরআন আল কারীমে তাকিদ করছেন। আবার কুরআন আল কারীমের মাঝে সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ পাকে বর্ণনা করছেন, আমরা মুমিন ওগুলোরে খিতাব করিয়া ঈমানদার করলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ও ঈমানদার হল, তুমি তাই ইনসাফের সাথে জমিনের মাঝে খাড়া থাকিও, ইনসাফরে বহাল রাখিও, সর্বদা যাতে ইনসাফ জাগাত থাকে ওখান বাদে খেয়াল রাখিও। আমরা সারারে আল্লাহ ফাঁসিছইন, আমরা যাতে ইনসাফরে বহাল রাখিয়া চলতাম পারি। ইনসাফে মাইর খাওয়ার কারণে সমাজও এই জমিনের মাঝে কত যে দুর্গতি দেখা দিছে। পরিবারের মাঝে দরবার, ভাইয়ে ভাইয়ে দরবার, বাপে ফুয়ায় দরবার, এটা সব না ইনসাফি থাকি ফেদ হয়েছে, সব ফয়দা হয়েছে না ইনসাফি থাকিয়া। এর লাগে ইনসাফরে টাইম করবার লাগে আল্লাহ তাআলা বড় তাকিদ করছে। এখন আরেক ইনসাফ সম্বন্ধে আল্লাহ তাআলা বর্ণনা কথা যে 2 গুরু মানুষের মাঝে ঝগড়া লাগছে, এরা এক পক্ষের লগে আমারও আগের থেকে একটু মনোবিবাদ আছে। এরা এখন এই উভয় পক্ষ আমারে মানি লিছেন সালিস, আমি বিষয়টারে সমাধান করিয়া দিবার লাগিয়া আমারে সালিস মানি লিছেন। এখন আমি মনে মনে কই আর ও যে আমার যে আগর যেটা মনোমালিন্যতা এক লাইন হয়েছি, সুযোগ হয়েছি, আইজ অভিন্তরে জাতা মারিয়া হগু জিতাইয়া দিম। আমরা সমাজ হইলে হয়নি না, না হয়নি, বেজান হয়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাকে বর্ণনা কথা, কোন কওমের লগে কারোর সঙ্গে তোমার কোনো দুশ্মনী আছে, আর এই দুশ্মনীর দায়ে আইজ ইনসাফ তোমার তো আবার কারণে তুমি তরফদারি করতে হয় না, না এটা কখনো না, এই দিকে তুমি কখনো যাইও না। ইনসাফ হইতে হইব, ইনসাফ হইতে হইব, পক্ষপাতিত্ব করতে পারতে না, ইনসাফে সুন্দর করে করিও। ইয়ে দিলু ইনসাফ সুন্দর করি বহাল রাখো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ফরেজগারির লাগিয়া অতি নিকটতম হইল গিয়া, উত্তম হইল গিয়া ইনসাফ যার মাঝে নাই এই ফরেজগার নাই, ইনসাফ যার মাঝে নাই এই আল্লাহওয়ালা নাই, ইনসাফ যার মাঝে নাই এই আল্লাহর মুকররব বান্দা নাই, যার মাঝে ইনসাফ আছে এ হইল গিয়া আল্লাহর মুকররব বান্দা, আল্লাহর নৈকট্য লাভ করনেওয়ালা। এর লাগি ইনসাফ রে বহাল রাখিও। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা একই ইনসাফ সম্বন্ধে কোরআন শরীফ বারবার আল্লাহ তাআলা আলোচনা করছেন, আয়াত নাযিল করিয়া জানাই দিছেন।
আবার সূরা হুজুরাত 8 নম্বর আয়াতে আল্লাহ পাকে বর্ণনা করছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ও আমার বান্দা বললে তুমি যেন ইনসাফ করিও, ইনসাফকারীকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বড় মহব্বত করেন, বড় পছন্দ করেন। এমনকি আল্লাহ পাকে সূরা আনামের মাঝে বর্ণনা করছেন ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন মাত মাতিবা তখনও আপনি মাতিতে সময় ওখানে বিবেচনা করিয়া ইনসাফের সাথে মাতুন জানি। যদিও এক পক্ষ রিশতাদার হইয়া থাকেন, আত্মীয় স্বজন হইয়া থাকেন, আত্মীয়তার বলে না হকরে হক বানানির জানি না জানি, ইনসাফরে সুন্দর করিয়া বহাল রাখুন জানি। এই ইনসাফ এত সুন্দর করিয়া ইনসাফ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম দুইজনে করছেন যে ইনসাফ করাটারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলারে খুশি দিলে যায়, খুশ হইয়া তান্দানোর প্রশংসা করছেন। তান্দানোর জমানাত দুইজন মহিলা জঙ্গলও গেছেন, দুইজনের কুলের মাঝে দুইটা সন্তান, দুধের সন্তান। এই সন্তানরে কুল লইয়া জঙ্গলের মাঝে গেছেন। এই জঙ্গলে যাওয়ার বাদে জঙ্গল তাকিয়া এক বাঘ হঠাৎ করে যাইছে, আর বাঘে বার হইয়া জাবট মারিয়া এক বেটির উড়ো তাকিয়ে উড়োতে একু নিচে গিয়ে দুইজনটাই আসলো দুইটা, একু বাঘে লইয়া গেছে গিয়া এখন রয়েছে উড়োতা একটা। যে সময় হি বেটিয়ে দেখছে আমার এগু বাঘে নিচে গিয়া, বেটিয়ে এখন কয় যেগু রয়েছে উড়োতা অগু থাই, যে বেটির উড়োতা রয়েছে হগু এখন যেগু বাঘে নিছে কি, যে বেটির হরুতা ও বেটিয়ে কয় হরুতা হগু থাই। দুইজনে খুব ঝগড়া করছেন জঙ্গলের ভিতরে। তো এটার যার কোনো সমাধান নাই। অবশেষে দুইজন একমত হইলা যে চলো যাই গিয়া দাউদ আলাইহিস সালামের গেছে, থান গেছে গেলে তাই না ফয়সালা দিবা, যেটা সিদ্ধান্ত দিবা আমরা মানিয়ে নিমগি। ও দুইও বেটি দাউদ আলাইহিস সালামের গেছে বিচারকান লইয়া আইছে যে আমরা দুইজন মহিলা আমরা জঙ্গলও গেছিলাম, আর আমরা দুইজনের কুলো দুই সন্তান আসলে এগু বাঘে নিচে গিয়ে এখন ই হরুতা যেগু রয়েছে এগুতো আমরা দুইজনের দাবি, আমরা প্রত্যেকে কইয়া রেগো আমরা হরুতা। ওখান তার বিচার করিয়া দেখো এখন যেন অত কঠিন মামেলা, ই সাক্ষীও নাই, আর হরুতা ই বেবুজ হরুতা ইটা যে গড়গঠন দিয়াও দরতা ইলা কোনো বাটও নাই, আর কোনো সাক্ষীও নাই। সাক্ষী ছাড়া বিচারটা করাও কঠিন হয়, খিতা কর্তা। দাউদ আলাইহিস সালামে চিন্তা ফিকির করতে করতে জবাব দিলারে, তুমি তাই যে দুই মহিলা, এই দুই মহিলার মাঝ থাকিয়া যে বেটি বড়, ও বেটির এই সন্তান ছোট বেটিরই সন্তান নাই। হরুতাই গুখার বেটি দুইজনের মাঝ থাকিয়া যে বেটি বড়, ও বেটির হরুতা উগা তা নাকলে বিবেচনায় যেখান লইছে ওখান ফয়সালা দিছেন। ও ওতর মাঝে দেখা গেছে যে এই বড় এই হরুতাগু ফাইয়া বড় খুশ, আর যেগু বেটি হরু দেখতে সময় ইগে তো হরুতাই গু আইছে না, ইগু বেজার। দুইজন অন্তনে বাইর হইয়া রওনা দিলেছেন যাইতে গিয়ে। তো যাইতে সময় দুইজন আবার সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়া দুইজন যাইতে। সুলাইমান আলাইহিস সালামে দেখিয়া জিকাইলা গো মহিলা হল তুমি তাই কই গেছলাই? দুইজনের মাঝ থাকি একজন দেখি বড় মন বেজার, আর আরেকজন বড় খুশ। তোমার দানোর বিষয় কিতা আমার কাছে তোরা কও না। ও দুইও বেটিয়ে তান্দানোর ঘটনা ওঠারে বর্ণনা করলা। আমরা জঙ্গল গেছিলাম, দুইজনের কুলো দুইটা সন্তান আসলা, একটা বাঘে নিচে গিয়া এক সন্তান নিয়া দুই মহিলার মাঝে ঝগড়া। আপনার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে গেছিলাম, তাই ফয়সালা দিছেন সন্তানিটা যে বেটি বড় এনর আর ছোট যাই নেনরই সন্তান নাই। এখন আমরার মাঝে বড় যাই নেই নরুতা গুবাইছইন, আর হরু যাই নেনর হরুতা নাই, এই বেজার হইয়া রানা দিছইন। তাই কইলে এক কাম করো, অবায়াও আমি এক সিদ্ধান্ত দিয়েছে তোমার নরগু সম্বন্ধে। ও তাই তারা দুই করে নিলা, নিয়া কইলা থামো। আর আরেকজন কইলে এক কাম করে এখন দাঁড়ানো চাকু আনো, চাকু এখন আনো, হরুতাগু খাটিয়া দুই টুকরা করিয়া দুইও বেটিরে দিলাই। ইলা ই বেটি বেশ বেজার হয়ে গেছে, আর ই বেটি খুশ। ইলা খান নাই 10 জন খুশ হয়ে যাক, আর খাটিয়া আর দুইজনকে 2 ভাগ দিলে
চাকু এখন আনো তো কইতে সময় যে বেটির হরুতা নাই ই বেটি খান্দা লাগাইছে যেমনে খান্দা লাগাইছে খান্দে আর কয় ও নবী সুলাইমান আমার সন্তান লাগতো না আমার সন্তানের দরকার নাই ই হরুতাই গো বেটিরে সন্তান দিলা কো আমার সন্তানের জরুরত নাই আর এই যে বেটি হরুতাই গো ভাইছে ইগি ইলি দিও না ইগে খান্দেও না বেজার হয় না সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থা দেখিয়া কইলা রে ও সন্তান গো বেটির কুল থাকিয়া নিয়া হো খান্দ্রা বেটিরে হরুতা দিয়া দেও ই সন্তানের মালিক হইলি ও বেটির মনে হয়েছে আমার এগুলো জব করিয়া 2 টুকরা করলে মরি দিব তার আমার হরুতাকে ও বেটির কুলেও বাসুক এগুলো আমি বাঠিয়া নিবার কম নাই তাইর গতিকে তো খান্দিরি ইগুর না করিয়া ইগুর চকুর বানি বাড়িছে না ইগে খান্দিরি না হেকমত দিয়া ধরি লিছেন হরুতা ইগু হ বেটির ও আল্লাহ পাকে ফরমাইছেন ফাফাহামনাহা সুলাইমান এই জ্ঞান আমি আল্লাহ সুলাইমানরে দান করছি এর লাগিয়া বালা করি হিকমত দৌড়াইতা আকল দিয়া বিবেচনা করতা আমরা হিকমতও দেই না আকল দৌড়াই না চিন্তা ফিকির করি না যেবা তাকিয়ে তোরা বেশ মিলল বাদি রায় গেল ফয়সাল হয়ে গেল গিয়া বিচার করনেওয়ালা হলরে আল্লাহ বড় মহব্বত করেন বিচারিও করলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বড় পছন্দ করেন আল্লাহ ফরমাইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইনসাফকারীও করলে আল্লাহ বড় মহব্বত করেন কোন ইনসাফকারী যারা নেক ইনসাফ করতে পারে নেক ইনসাফ যারা করতে পারে এর লাগে আমি গাঁর মুরব্বী হইতাম আমি দানা হইতাম আমারে হকলে মানতা এই কথাগান মনে আনবার আগে বিবেচনা করেন জানি আপনি হক ফাঁকিরে চালাই দিতে পারবানি যদি হক ফাঁকিরে চালাই দিতে পারেন না কিয়ামতের দিন এর দায়ভার আপনার খান্দ হইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন যে নবীজি ফরমাইছেন লা হাসা নবীজি বর্ণনা করছেন আবু আইয়ুব আনসারী ফরমাইতরা যে ইয়াদুল্লাহি মাল কাজী হাইনা ইয়াকদি যে সময় বিচারকে বিচার করেন ওই সময় বিচারকের উপরে আল্লাহর সাহায্য থাকে যদি হক বিচারি হইল তাইলে এনার উপরে আল্লাহর সাহায্য থাকে ও ইয়াদুল্লাহি মাল কাসিম হাইনা ইয়াকসিম যে সময় বন্টনকারীয়ে কোনো কিছু বিতরণ করেন ওই সময় আল্লাহর সাহায্য থাকে তার পিছনে যতক্ষণ পর্যন্ত তাই হক ভাবে বাঠিবা সিন্ডিবাড়ির তরকারির চামচ আপনারা তো লইছেন তো আপনি বড় খুশ এই বাড়ির মালিকে আমারে কইছেন ও আপনি বাঠিয়া দেখুয়া ও আপনি বাঠিয়া দিতরা বড় খুশ হইয়া চামচ খানা তো লইছে খুশ করেন জানি যে হরুতায় মাংস 2 টুকরা পাইছে আর যে হরুতায় 5 টুকরা পাইছে এই জবাব কিয়ামতের দিন আপনি দেওয়া লাগবো এই জবাব আপনি দেওয়া লাগবো আপনি কাসিম আপনি বন্টনকারী আপনি বিতরণ করতে সময় যদি হক ভাবে বিতরণ করেন না বলে আইজ আমার তো চামচ আছে এক লাইনে আমার যে গুণ তো একবারে পেটা করে দিতাম ও যে না হক কথা ই না হকর কারণে কিয়ামতের দিনের জবাব দেওয়া লাগবো এর লাগিয়া কিয়ামতের দিন বিচারী হকলের উপরে যে পরিমাণ হামলা শুরু হইব আল্লাহ তাআলার গরমাগরমি শুরু হইব গরমাগরমি দেখিয়া বিচারী হকলে কইবা হায় রে হায় দুনিয়ার জমিনও থাকতে সময় যদি একটা খাজুরের দরবার মিটানি দিয়া ফুরিতাম না তবু বালা আসলো সেদিন কইবা এক খাজুরের দরবার মিটানি যদি লাগতাম না তাইলে আমরার বালা আসলো আজ যে অবস্থা আমরার কিনা হাল হইত আমরার কিনা উপায় হইতো এই যে গরমাগরমির বাপ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বিচারী হকলের উপরে এই যে গরমাগরমি কথা এই গরমাগরমি আমরার অবস্থা তো বড় খারাপ হইব বাস্তবে বিচারী হকলের অবস্থা কিয়ামতের দিন বড় ভয়াবহ হইব তো এর লাগিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন নবীজি ফরমাইছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন হাসদ করা জায়েজ নাই 2 জিনিসের জায়েজ আছে হাসদ শব্দের অর্থ হইল হিংসা করা জায়েজ নাই 2 জিনিসের জায়েজ আছে 2 জিনিসের জায়েজ আছে যে হিংসা ইগুরে হিংসা অর্থ লইছেন না ইগুর অর্থ লইছেন গীবতা মানে লালচ করা এটা যদিও শব্দ হাসদ আইছে কিন্তু এটার অর্থ হইল লালচ করা 2 জিনিসের লালচ জায়েজ আর কোন জিনিসের মাঝে লালচ করা
জায়েজ নাই। ও দুই জিনিসের মাঝে কোন দুই জিনিস? নবীজি ফরমাইছেন রাজুলুন আতাহুল্লাহু মালান, একজনরে আল্লাহ ধন দিছে, দৌলত দিছে, আর এই বেটা তার দৌলত রে বালা রাস্তাত বালা কাজে ব্যয় করেন, আল্লাহ রাস্তাত সরকার খয়রাত করেন, বালা রাস্তাত ব্যয় করেন। ই দেখিয়া আপনার মনে হয়েছে যে আল্লাহ ই বেটা বড় সরকার খয়রাত খতরা, যদি আমারে ওলা দন দৌলত দিতে হয় তাইলে আমি ওলা তোমার রাস্তাত সরকার দিলাম মনে, ও যেখান মনে হওয়া ওটা জায়েজ আছে। আর আল্লাহ এমরে ধ্বংস করো, ই বেটা ঘুরে দি উঠি যার গিয়া ও কোথা বঠক আমারে তোরা তুলিয়া দেও, ও যেখান ইকান জায়েজ নাই। আর ই দাবি আল্লাহ ফুরাইয়া দিবানি কিতা কই? আমরা লাইনে লাইনে আল্লাহ নি, আমরা জেলা কই মোলা মানবা? জি না, ইলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিতাও নাই, আর আমার এই লালচ করাটা জায়েজও নাই। আরেকজন ব্যক্তি যারে আল্লাহ জ্ঞান দান করছে, সেই জ্ঞান দ্বারা মানুষেও বা বালা খাবার লাগিয়ে আদেশ উপদেশ দেন, বা ছাত্র বললেও পড়াইন, মানুষের লগেও বালা ব্যবহার করেন, ও যে জ্ঞান একজনকে আল্লাহ দান করছে, এই জ্ঞানের উপরে আপনার মনে হয়েছে যদি আল্লাহ আমার ওলা ইলিম জ্ঞান দান করতাম তা আমি ওলা খেদমত করলাম মনে, ও যে লালচ যেটা এটা জায়েজ, অর্থাৎ হেনরিগু জায়গাত থাকুক আমার ওলা আল্লাহ যদি দিতা ওলা করলাম মনে, এটা জায়েজ। আর ফল না অগুতা মরি গেলে গিয়া সারা জিম্মাদারি আমার তো আইলো নে হায়রে, যদি ওগু জমিন তরে বিদায় হয়ে যেত কি, ও যেখান লালচ কতরা ইখান না জায়েজ, ইখান হারাম। এই জায়েজ এই লালচ করতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মানুষে মুসলমান হলোর জিম্মাদারি সমঝাই দেব হইছে পরিচালনা করবার লাগে, যে কোনো বিষয়ে, বিচার বিভাগ হোক, মহল্লাদারি হোক, পারিবারিক হোক, যে কোনো বিষয়ে জিম্মা সমঝাই দেব হইছে তাই পরিচালনা করতা। তো যদি এনার নিয়ত বালা থাকে, নবীজি ফরমাইতরা যদি জিম্মাদার দায়ী হয়েছেন এনার যদি নিয়ত বালা থাকে, ওয়াক্কালাল্লাহু বিহি মালাকাইনি, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সর্বদা এনার পিছনে দুইজন ফেরেশতা লাগাইয়া রাখবা যারা হামেশা এনারে সাহায্য করতা। হোক সুবহানাল্লাহ। বন্দা বন্দা হইয়া আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য পাইব, এটা আল্লাহই সাহায্য যদি নিয়ত হক থাকে, তাই এই পরিচালনাটা সুন্দর হইব। সঙ্গে থাকবা খারা ফেরেশতা সকলের সাহায্য থাকবো, ইউকিফানিহি ওয়া ইউরশিদানিহি, সবসময় সাহায্য করবার নেক রাস্তা এই ব্যক্তিরে বাতাইয়া দিতে থাকবা।